আমাকে ফোন করে সুমাইয়া নিচে যে বলে যে আন্টি আপনি বাসায় আসেন, আমি আপনাদের কিছু প্রুফ দেখাবো যে আমার হাজবেন্ড আপনার এখানে যে এরকম, আপনি এর আগে বিনিয়েতে বলছি আপনারা ওগুলো তুলে ধরেন। বললামই তো, আমাকে আমাকে ওখানে সমাধান দিবে, একটা কিছু বলবে বইলা নিয়ে গেছে, নিয়ে যেয়ে ওখানে আমাকে 3 ঘন্টা আটকে রাখে আমার মোবাইলে যা প্রমাণ আছে সব ওরা ডিলিট করে ওদের মতন ওরা ওরা বলে যে আমরা যেরকম ভাবে বলবো সেরকম ভাবে ভিডিও করবি, তোরা কোনো কথা বলবি না। তো ওরা যেরকম বলছে এরকম ভাবে চুপ করে আসলাম। আমার মা হাত জোর করছে যে আর আমার ভিডিও করতে তো করতে হবে, আমার মা আমার মেয়ের গায়ে হাত তুলো না, আমার মেয়ের চেহারা নষ্ট করো না। সময় যাচ্ছে যে আমার চেহারা নষ্ট করে দিবে, আমার সাথে ক্রিম দেয়, ক্রিম বিক্রি করে বিশ্বাস করতো। বিশ্বাসের মর্যাদা এ দিছে, আমার সাথে এই ঘটনা ঘটায় অশান্তি করে ছেড়ে দিবে। অন্য মেয়ের সাথে কথা বলতো বিদায়, ওর ঘরে অনেক ঝামেলা হইতো, এক মেয়ের সাথে কথা বলতো। হ্যাঁ, তারপর ওই মেয়ে এর কথা শুই না, ওর বউ ওই ঘরে অনেক কিছু করছে, তারপর তার ঘরে মারামারি কইরা দেখবো যে তার বাসায় যদি যান আপনারা দেখবেন দরজা কাটা, তারপর এই যে টিভি ভাঙা, এইসব অন্য মেয়েদেরকে নিয়ে ঘরের ভিতরে ঝামেলা হয়েছে। বলতো যে তুই ভাইরাল হবা, একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারবে, সেটাই বলতো। আমি ভিডিও করতেছি, আমার ভিডিও করা ভালো লাগতো, ওই জন্য ভিডিও করতাম। আমি টাকার জন্য কোনো ভিডিও করতাম না, সে আমাকে কোনো টাকা দিত না। এমনি আসতো আমাকে নিয়ে যেত তার দোকানে ভিডিও করার জন্য। ঘটেছে আমার আম্মু কাপড় আনতে গেছিল। না, আমার মার কোনো দোষ নাই, আমার মাকে কেন দোষ দিবেন আপনার? আমার মা কি বলে দিচ্ছে যে আমার আমার আম্মুর সাথে রাস্তায় দেখা হয়েছে, আম্মুকে বলতেছে যে আন্টি আপনি আসতে আসেন, আমি ভিডিও বানাবো, আমি বসতেছি। আমার আম্মু ওকে বিশ্বাস করতো, দিত, প্রমাণ আছে। মাঝে মাঝে বলতো, তো নির্দিষ্ট না, মাঝে মাঝেই বলতো, টাকার জন্য বলতো। আর নর্মালি ভেবে নিতেন, তারপরে যখন আমি সিরিয়াস ভাবে হয়ে যেতাম তখন বলতো যে মজা করছি, শুধু দূর এগুলো ফাইজলামি করতেছি, এরকম বলতো। এতটা আমি সিরিয়াস নিই নাই, কিন্তু ঘটনা হওয়ার পর বুঝতে পারছি সে আমার প্রতি সিরিয়াস ছিল। সে আমাকে বিয়ের প্রলোভন দেখাইতে খালি বারবার, আমাকে বিয়ে করবে, জাম করে আমাকে বাসায় নিয়ে দিবে। আমি বিয়ে করিনি, আমার এই যে যার সাথে বিয়ে ঠিক ছিল সে মারা গেছে। কাবিন হয়েছে, তার সাথে সংসার হয় না, ওরকম ভাবে কোনো সংসার হয়নি। অনেকে মারা গেছে, হ্যাঁ, অন্যকে বাঁচাতে গিয়ে সে মারা গেছে। আমি তার টপিক নিয়ে কথা বলতে চাই না, কারণ সে মারা গেছে, তাকে নিয়ে বললে কি সে ফিরে আসবে? আর সে থাকলে কি তারা আমার সাথে এইগুলো ঘটনা ঘটাতে পারতো? আপনারা মাথা চিন্তা করে দেখেন। না না, এর নামে এই মামলায় আমি দিচ্ছি শুধু, আমার কোনো মামলা নেই। আমার রানিং বয়স 15 চলতেছে, জুন মাসে 8 তারিখে 16 বছর পড়বে। সুমাইয়া বলে যে তার সমান হবো, সুমাইয়ের বয়স 23-24 বছর, ওর সমান আর আমার সমান। ও আমাকে বলতো ও নাকি বয়স বাড়ায় নিবে, বিয়ে করবে। আমি ওগুলো সিরিয়াস নেই নাই। কোনটা সিরিয়াস নেই? আমি কোনো বিষয় সিরিয়াস নেই, এমনি ও সবসময় সবার সাথে ফাইজলামি কত জন, আমি ফাইজলামি হিসেবে নিচ্ছি। আমি তো থানায় গেছি, আমি তো থানায় যে কল দেওয়ার মীমাংসা, আমি তো মনে করছি যে বিষয়টা মীমাংসা আদালত না হয়ে ঘটনার সাথে সাথে আনা যায় না। আমার আম্মুকে শেয়ার করছি, আমি আম্মুকে শেয়ার করা বলার পরে তার ওয়াইফ, এমনি তার ওয়াইফও কল দিছে আমাকে। কল দিলে তাই আমি ওয়াইফের কাছে গেছি। ওয়াইফের কাছে যাওয়ার পর তো আমার আটকাই রাখছে, আমি যাও থানায় যাবো কখন, যখন বাইরে কষে দুজন লোক দিয়ে আমি সেন্সলেস হয়ে যাই। সবাই ওদের এলাকায় সবাই দেখছে, দেখা তারপর সবাই বলতেছে যে এই মেয়েকে তাড়াতাড়ি মেডিকেলে থানায় পাঠাও, তারপর মেডিকেলে পাঠাও। পরে আমি থানায় যাই, থানায় আমার রক্ত অবস্থায় দেখে পায়ে ভিডিও ক্ষেত্রে অনেকবার গেছে। মানে এই ঘটনার কেন্দ্র করে আপনি কয়বার তার বাসায় গেছেন? ঘটনার কেন্দ্র করে যাই না, কল করে আমাকে ঘটনা এই যে ঘটনা ঘটলো, এই ঘটনা পরবর্তীতে মামলা হয়েছে নাকি আগে হয়েছে? ঘটনা পরে হয়েছে, আগে তো এই মামলা দেয়নি।